আল্লাহর নবীর জন্মের আগে বাবা আব্দুল্লাহকে হারাইল। জন্মের 6 বছরের মাথায় বাবার কবর, আব্দুল্লাহর কবর দেখার জন্য সিরিয়ার দিকে কদম বাড়াইল। মা আমিনাকে নিয়ে রওনা, আর ঘরের দাসী উম্মে আয়মানকে নিয়ে রওনা। তিনজনে একত্রিত হইয়া বাবার কবর দেখার জন্য রওনা। পথিমধ্যে বাবার কবর দেখিয়া যখন রওনা দেয়, রাতে রাতার অন্ধকারে আমিনা অসুস্থ হয়ে পড়ে। ডাক দিয়া আদরের সন্তান মুহাম্মদ রে, আমি মা আমিনার শরীরটা খারাপ লাগতেছে মা। ডাক দিয়া আব্বু মা আমিনার মুখের সাথে মুখটা লাগাও। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীর মুখের উপর চুম্বন দিলেন। আল্লাহর নবী পয়গম্বর ডাক দেয়া বলে, মা গো তুমি আমাকে এত আদর দাও কেন? ডাক দেয়া কয়, হে মুহাম্মদ, আমি মায়ের শরীরটাও ভালো না। কিছুক্ষণের ব্যবধানে মা আমিনাও কবরের দিকে রওনা দিল। দুটা চক্ষু বন্ধ হয় দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিলেন। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার পানি ঢেলে কান্না করতে করতে দাসী উম্মে আয়মানকে নিয়ে কাবার দিকে রওনা দিল। আব্দুল মুত্তালিব দাদা জানের কিনারায় আসিয়া দুনিয়ার পানি ঢালিয়া কান্না করে আর বলে, ও দাদা জান, আমার আদরের আব্বু সিরিয়ার দিকে ব্যবসা করতে গিয়া বিদায়। আমার মাকে নিয়ে বাবার কবর দেখতে গিয়া মাকেও হলো বিদায়। আমি মুহাম্মাদের মতো এতিমের কেউ নাই, কেউ নাই। আল্লাহর হাবিব পয়গম্বরের বয়স যখন 10 বছর হল, দাদা আব্দুল মুত্তালিব কবরে চলিয়া গেল। ও সিরাজগঞ্জের যুবক, 10 তলার মালিক, ও কোটিপতিওয়ালা, ইমানদারির দল, এই দুনিয়ার জমিন থেকে তোমার রঙের বাড়ি, রঙের বিছনা, এত সুন্দর বিল্ডিং এ খানা খাইলাম, কত সুন্দর মেম্বার সাহেবের 3টা সন্তান মেম্বারের ঘরে খানা খাইলাম। আব্বু জান দোয়া চাইল, ছেলেরা দোয়া নিল। আল্লাহর গোলাম এই জমিন থেকে কোন দিন বিদায় নিব জানি না রে ভাই। তোমরা আমরাও বিদায় নিয়ে কবরে যাব। কবরে যাওয়ার আগে রে ভাই, আল্লাহর নবীর রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়া মক্কার জমিনে কাফেরের দল সেই 1400 বছর আগে আল্লাহর নবীকে পাগল মুহাম্মদ বলে গালি দিয়েছিল। তোমরাও যারা নবীর উম্মত, তোমাদেরকে পাগল বলবে, তোমাদেরকে আগুনে ফেলবে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল, মুসা নবীকে কষ্ট করতে হয়েছিল, বিভিন্ন নবীদের বিভিন্ন কষ্টের জীবন পাড়ি দিয়ে দিন প্রচার করতে হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব ছিল 4টা, ইব্রাহিম নবীর দায়িত্ব ছিল 4টা, মুসা নবীর দায়িত্ব ছিল 4টা, ঈসা নবীর দায়িত্ব ছিল 4টা। ও নবীর উম্মত, আল্লাহর নবীর দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, দাওয়াত দিলেন পয়গম্বর মক্কা মদিনা। নবীকে বেঈমানের দল পাগল বলে গালি দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে পাগল বলে গালি দেওয়ার জন্য লীলা দেয়। এরে মুহাম্মাদের উম্মত, ও উলামারা তুলামারা ফুজালা খোলাফা, এ পীর মাশায়েখ, মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিস, ও বক্তা, ও শ্রোতা, ও মুসলমান, তোমাদের নবীকে, আমাদের নবীকে পাগল বলে গালি দিয়েছে। আমার নবী কষ্ট নেয় না, আমাদেরকে পাগল বলবে, এটা 1400 বছর আগের কথাও। এতে আমরা কষ্ট নেই না। তবে পাগল বলেছো বেশ ভালো, নিজে যেন মওতের আগে পাগল না হও। জোতা পিটার গালি দাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ লাগাইয়া আমরা মুসলমান মরি নাই। আমার নবী ইন্তেকাল হয়েছে, মদিনার রওজায় ঘুমায়, 313 জন সাহাবারা ঘুমায়। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায়, ওরা
সাহাবারা মনে করেছে মুহাম্মদ মরেছে, আবু বকর ওমর ওসমান আলী সহ সাহাবারা মরেছে। আল্লাহ ওয়ালা নেককার তাবিন তাবিন আইম্মায়ে মুস্তাহিদিন মুতাআক্কিরিন সালফে সালিহিন বুজুর্গানে দ্বীন শাহজালাল শাহ পরম শাহ মন্দু আল্লামা আজিজুল হক শামসুল্লাহ ফরিদপুরি হাফিজি হুজুর উজানির কারি ইব্রাহিম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বাংলার সিংহ পুরুষ ছিলেন আল্লামা শাহ আহমদ শফি সাহেব নুরুদ্দিন কাশিমি সহ যারা দুনিয়ার থেকে বড় বড় আল্লাহর গোলামেরা বিদায়, ওরা এখন মনে করেছে মাঠ খালি, আমরা জোতা পিটার গালি দিব, আমরা বুঝি পার পেয়ে যাব। নবীর যদি রক্ত তোমার আমার গায়ে থাকে, ইব্রাহিম নবী যদি তোমার পিতা হয়, আদম সফিউল্লাহ যদি তোমার বাবা হয়, আল্লাহর হাবিব পয়গম্বর যদি নেতা হয়, আজ তুমি বলো রে মুমিন, আল্লাহর নবী পয়গম্বরকে ব্যঙ্গ করবা, আল্লাহর কোরআনকে লাল কিতাব বলে গালি দিবা, টুপিওয়ালাকে জঙ্গিবাদ বলবা, পাগল বলবা। এটা কিন্তু বাংলাদেশ, এটা রোহিঙ্গা আরাকানের জমিন নয়, কথা কও ঠিক কিনা? 99% মুসলমান আমরা যদিও তারিকাটি বিড়ি খাই, আওয়ামী লীগ করি, বিএনপি করে, জাতীয় পার্টি, চরমোনাই হেফাজত, তবলিগ, জামাত, আগ্রসী সদস্যের হাজার বাদ দেওয়ান বাদ কুতুব্বর, আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা নবী পয়গম্বরের উম্মত, আমাদের গলায় মদিনার কলেমার লাগাম ঝুলানো, আমরা নবীর জন্য জীবন দিতে পারি, কোরআনের জন্য জীবন দিতে পারি। আল্লাহর কোরআনের জন্য কারা কারা জীবন দেবা তারা দুহাত তুলে দেখাবা। কষ্ট হয়? আবু জাহাল নামের বেঈমান চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে দিল, হে মুহাম্মদ, মক্কার জমিনে দাওয়াত দিতেছ, কাউসারের এক নাম্বার অর্থ হলো রাসালা। আল্লাহর নবীর উম্মত বাংলার জমিনে দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেছে, টুঙ্গির ময়দানের ইস্তেমা বন্ধ, বিশ্ব ইস্তেমা মানে তামাম বিশ্বের ভিতরে ইস্তেমা বাংলাদেশ। এই বাংলাদেশের টুঙ্গির ইস্তেমা আমার জন্মের পর বন্ধ হতে দেখি না। এই বছর 21 সালের ইস্তেমা বন্ধ হবে, আগামী বছর তোমার এলাকার মসজিদ বন্ধ হবে। যদি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ না হয়, তবে ঐক্যবদ্ধ না হলে কিন্তু টুপিও মাথায় দিতে পারবা না। আজান তো দূরের কথা, কোরআন পড়া তো দূরের কথা, পাগড়ি বাঁধা তো দূরের কথা। বাংলার ওলামায়ে কেরামদের কাছে সিরাজগঞ্জের জমিন থেকে আবেদন নিবেদন জানাই, 2021 সালে কোরআনের ছায়াতলে হাজির হও, না হয় কিন্তু আরাকানের চাইতে মারাত্মক ঘটে যাবে, কথা কও ঠিক কিনা? ওই বিদেশের এক রাষ্ট্রের ভিতরে আলেমদেরকে লোক দিয়েছিল, যে কোনো এক বাদশা, কে আলেমেরা আছো, মক্কা মদিনা যাইবা, জাহাজ ফিরি গো, পাসপোর্ট ভিসা কিছুই লাগবে না গো। কি লাগবে না? পাসপোর্ট ভিসা কিছুই লাগবে না, টাকা পয়সাও লাগবে না। আলেমরা তোমাদেরকে এমনিতে আমি মক্কা মদিনা ঘুরায় আনবো। আলেমরা লোক পাইয়া সব জাহাজে উঠছে গো, সব আলেমদেরকে নদীর ভিতরে নিয়ে আস্তে করে জাহাজের তলা ফুটো করে দিয়েছে, সব নিমেষে হয়ে গেল। 1 সপ্তাহের ভিতরে ওই জমিনের সব মসজিদ খতম করে দিল। তোমরাও যারা সনদ পাইয়া লাফাও, এত সনদ নয়, এত কুয়ার ভিতরে পড়েছে, কথা কও ঠিক কিনা? আল্লাহর গোলাম যুবক ভাই, কথা বললে বড়দের উপরে হইয়া যায়, তবে বড়দের উপরে কিছুই বলবো না। আপনারা যা ভালো তাই করেন, আমি গুনাহগার। আমি অদম ছোট জবান থেকে বলে দিলাম, কে চরমোনাই, কে হেফাজত, কে কওমি, কে হালিয়া, কে তবলিগ, কে আরজুসি, কে হেফাজত, কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কোনো ভেদাভেদ নাই। আল্লাহর জমিনে যদি রিসালাতের দায়িত্ব পালন করতে চাও, আল্লাহর নবীর আদর্শ সুন্দর করে শিখে নাও। আল্লাহর নবী দাওয়াত দেওয়ার আগে বলে দিতেন,
পয়গম্বর قال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام কথা বলার আগে সালাম দাও সন্তান বাবাকে সালাম দেয় না ভাতিজা চাচাকে সালাম দেয় না ইমাম মুয়াজ্জিনকে সালাম দেয় না এক মুহাদ্দিস আর এক মুহাদ্দিসকে সালাম দেয় না এক বক্তা আর এক বক্তাকে সালাম দেয় না এক মেম্বার আর এক মেম্বারকে সালাম দেয় না এক চেয়ারম্যান আর এক চেয়ারম্যানকে সালাম দেয় না যদি আমার ভোট কমিয়ে যায় যদি আমার মুসল্লি কমিয়ে যায় যদি আমার মাদ্রাসার ছাত্র কমে যায় যদি আমার দরবারের মুরিদ কমিয়ে যায় আমি পীর সাহেব কেন অমুক পীরের সালাম দিব এই দ্বিধাদ্বন্দ্বের কারণে বাংলার জমিনের দাড়ি কামানেওয়ালা চায়ের দোকানে বলে হুজুর মোল্লারাই তো ঠিক নাই আমাদেরকে ময়দানে হাজির করার জন্য ডাক দেন আমরা পঙ্গপালের মতো হাজির হব কথা কয় না কিন্তু আপনারা ঐক্যবদ্ধ হইয়া যান দেখেন ইসলামী হুকুমত কায়েম হয় কিনা তবে মুমিনের দল আল্লাহর গোলাম সবার হলো স্বার্থ সন্তান বাবাকে সালাম দেয় না স্বার্থ বাবায় ছেলেকে ইন্ডোরের সেট কিনে দেয় না সন্তান মাকে সালাম দেয় না নেট কেনার টাকা দেয় না ভাতিজা চাচাকে সালাম দেয় না কারণ বাবার সম্পদ দাদা যান বেঁচে থাকা অবস্থায় বড় চাচায় সব নিয়ে নিল আমার বাবাই কিছুই পেল না আমার বাবাও বিদায় নিল বড় চাচা বেঁচে আছে ও চাচা যান তোমার খাট যদি আমি বাতিজার কান্দে উঠাতে চাও আমি বাতিজারে দিয়ে যদি জানাজা পড়াতে চাও আমি বাতিজার সালাম যদি পেতে চাও আমার বাবার সম্পত্তি আমাকে বুঝায় দাও না হয় সালাম তো দূরের কথা দূরের কথা তোমার খাট তো ধরা দূরের কথা তোমার লাশ কবরে ঢুকতে দেব না কারণ স্বার্থ ইমাম মুসল্লিকে সালাম দেয় না কারণ এ মুমিনের দল এখানেও স্বার্থ মুসল্লি ইমামকে সালাম দেয় না স্বার্থ পট্টি মেম্বার সালাম দেয় না স্বার্থ চেয়ারম্যান প্রজাকে সালাম দেয় না স্বার্থ এরে মুমিনের দল নিঃস্বার্থভাবে আল্লাহর নবী মক্কার জমিনে রিসালাতের দায়িত্ব পালন করলো তোমরাও যারা নবীর উম্মত তোমাদের শরীরে যাদের নবীর রক্ত ইব্রাহিম নবীর রক্ত আছে না নাই আছে এতে কোনো সন্দেহ আছে ইব্রাহিম নবীর রক্ত যদি শরীরে থাকে আদম নবীর যদি রক্ত শরীরে থাকে বিশ্ব নবীর রক্ত যদি শরীরে থাকে আল্লাহর নবী পয়গম্বর রিসালাতের দায়িত্ব পালন করলেন আমরাও নবী বিদায়ের পর কিয়ামত পর্যন্ত পয়গম্বরের দায়িত্ব পালন করব আজকের থেকে কারা কারা আল্লাহর নবীর এক নম্বরের কাজ ছিল দাওয়াতের কাজ আজ দাওয়াত দিতে হলে লাগবে এক নম্বরে সালাম যদি হিংসাবিদদের না বলতে পারো দিনের বিজয় আসবে না রে ভাই আওয়ামী লীগ করো সমস্যা নাই আসসালামু আলাইকুম বিএনপি করো সমস্যা নাই করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তবলিগে যাও তবলিগওয়ালা চরমনাইকে দেখতে পারে না চরমনাইওয়ালা তবলিগওয়ালাকে দেখতে পারে না হেফাজতওয়ালা ইসলামী আন্দোলন দেখতে পারে না ও মুমিন এই হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে রসুলপুরওয়ালা অমুক পীরকে দেখতে পারে না 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 তোমরা যদি নবীর উম্মত হয়ে থাকো এক কলেমার মুসলমান হয়ে থাকো এক কোরআনের সাথী হয়ে থাকো এক নবীর উম্মত হয়ে থাকো আজকের থেকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত হও আর দাওয়াত দিতে হলে লাগবে নবীর উম্মতেরা কথা বলার আগে দিতে হবে সালাম যদি গন্ধ বলিয়া দূরে সরাইয়া দাও তাহলে দিনের দাওয়াত দিলে কাজ হবে না মনে করো ইলমে কতকানি বড় বক্তা হয়ে গেছি দাড়ি কামান্যরে সালাম দেব না বিড়ি করে সালাম দেব না গাঁজা করে সালাম দেব না 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 তোমার সালাম দিতেই হবে চেষ্টা করতেই হবে আল্লাহ তাআলা কবুল করার মালিক কথা কও ঠিক কিনা আজকের থেকে সন্তান বাবাকে সালাম দিবে ইমাম এলাকার মানুষকে সালাম দিবে
মসজিদে আসে না সালাম দিব না, এমনটা নয়। প্রত্যেক দিন এই মসজিদের কিনার থেকে যায়, ও ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখবা একদিন হঠাৎ করে তোমার পিছনে নামাজ পড়তে আসবে। আজকের থেকে কারা কারা সালাম দিবা তারা দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। সোজা করো রে মুমিন। আল্লাহকে একটা জোরে ডাক দিয়ে বলো আল্লাহ। আর আস্তে বলেন আল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আপনার বান্দারা নবীর 1 নম্বরের দায়িত্ব সালাম দিবে গো, কিন্তু গরম আলোচনা করা সহজ, দাঁড়ায় থাকা কিন্তু বড় কঠিন। এই দিন না আরো দিন আছে রে ভাই, আমার বুঝতে হবে আমি লড়ন দিয়া দৌড় দিয়া আবার দাঁড়াতে পারবো কিনা রে ভাই। সব কথা বলতে পারলে বলা যাবে, আস্তে করে বলা যাবে, আগামীকাল যে এলাকায় থাকতে পারবা না। মফেল তো দূরের কথা, গান বাজনাও তোমারে করতে দেবে না। গান বাজনা তো দূরের কথা, টুপি মাথায় দিয়েও গ্রামে ঢুকতে দেবে না। তবে বন্ধু গো, সময় হলে কথা বলা যাবে কি যাবে না? গরম কথা বলা সহজ, কিন্তু ট্যাকেল লিয়া দাঁড়ায় থাকা, তোমার গাইড দেওয়ার মতো পিছনে লোক থাকতে হবে। কথা কয় না? আমাদেরকে যারা ট্যাকেল দিবে তাদের পায়ের নিচে মাটি নাই। কথা কয় না? ও জোরে কও, জিমাই কইও না, সত্যি হলে জোরে কইও। কথা কয় না? এরা একটু চুপ হয়ে গেছে, আমরা কি জন্য বলবো? তবে আল্লাহর গোলাম ঐক্যবদ্ধ না হইলে ইউসুফ নবীর মতো ভাগে খেয়ে ফেলবি, এই জীবনে ইসলাম কায়েম করতে পারবি না। তোরা কথা কও ঠিক কিনা? এই আল্লাহর গোলাম যুবক ভাই, কাউসারের দ্বিতীয় অর্থ হলো মেরাজ। আল্লাহর নবী 1 2 3 4 5 6 27 পান আল্লাহর আরশে গেলেন, কথা বললেন, কত সুন্দর আদববান নবী আদব শিক্ষা দিলেন। ইলম শেখার আগে আদব শেখো। কত কথা? মসজিদে ঢোকার আগে আদব শেখো, মাহফিলে বসার আগে আদব শেখো, সন্তানকে স্কুলে যাওয়ার আগে আদব শিক্ষা দাও। আমাদের কওমি মাদ্রাসার দেখো তালবে আলিমগুলা এলাকার মুরব্বীদের সাথে কখনো দেখবা বেয়াদবি করে না। দেখবা ওদেরকে মক্তবে ঢুকানোর সাথে সাথে আদব শিক্ষা দিয়ে দেয়। যার কারণে দেখবেন কওমিয়ার ছাত্র বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ওদের নরম, ওদের আচার আচরণ ব্যবহার দেখবেন নরম। বলে মোল্লারা তো নরম, মোল্লারা গরম হইলে কিন্তু খবর। কথা কয় না? এরে মুমিনের দল আল্লাহর গোলাম, আমার তোমার নবী ইব্রাহিম ছিল মোল্লা নাকি বিড়িখোর? আরো ধরে কেন মোল্লা ছিল? তাহলে তুমি যে জুতা পিটার গালি দিয়েছো আলেমদের দাও না। তুমি তোমার বাবা ইব্রাহিম নবীকে গালি দিয়েছ, তুমি তোমার বাবা আদম নবীকে গালি দিয়েছ, তুমি তোমার নেতা বিশ্ব নবীকে গালি দিয়েছ। আর আল্লাহর কাছে যদি ক্ষমা না চাও, আমরা আলেমরা তো ক্ষমা করবই না। আমার মালিকের কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবে। কথা কও ঠিক কিনা? না হয় পাগল হয়ে নিজের বাথরুম নিজে খাবি, মরণের আগে মুখ লাইগা যাবে, প্যারালাইসিস হবে, কালো কাজ হবে না। আলেমদের সাথে খেলা করতে যদি চাও, তাহলে রাত 3টা উঠিয়া তাহাজ্জুদ পড়ো, না হয় কিন্তু গোল দিতে পারবি না। সূর্য উদয়ের পরে কিন্তু গোল আর দিতে পারবি না। খেলতে চাইলে রাত 3টার সময় কোরআন পড়ো, 3টার সময় তাহাজ্জুদ পড়ো, 3টার সময় চোখের পানি ঢালো, তাইলে দেখবা গোল না দিতে পারলো হাড্ডাহাড্ডি লড়াই চলবে। কথা কও ঠিক কিনা? খেলতে হলে আগে তাহাজ্জুদ পড়ো, আর তাহাজ্জুদ পড়লে কোরআন পড়লে তোর খেলার কথা ভুইলাই যাবি। তুই তো মদিনার দালালি করবি, তুই তো ইহুদির দালালি করবি না। কথা কয় না? আল্লাহর গোলাম, দ্বিতীয় কাউসারের দ্বিতীয় অর্থ হলো মেরাজ। নাম কি? মেরাজ। লজ্জা হয়, কথা বলতে কি লজ্জা হয়।
আল্লাহর নবী সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে গেলেন, জুতা জোড়াও ফুট করে রাখলেন। এখানেও আদব শিক্ষা দিলেন, নবী আমার তুমি আলেমদেরকে দেইকা ধুম 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 করে হাঁটো, তুমি তোমার ওস্তাদ দেইকা জুতায় শব্দ কইরা হাঁটো, তুমি বুঝাইতে চাও আমি পিকআপ আলা ওস্তাদ, তুমি কিছুই না। ও ইংরেজি ওস্তাদ তুমি কিছুই না, অঙ্ক স্যার তুমি কিছুই না, বিজ্ঞান স্যার তুমি কিছুই না, সমাজ স্যার তুমি কিছুই না, আরবি ইসলাম শিক্ষক স্যার তুমি কিছুই না। ও মুসলমান না না, ও তুলাবা ওলামা খোলাবা বুঝারা এলাকার মুমিন মুসলমান ছাত্র ছাত্রীরা, আমরা যখন চরমনাই 1998-তে ভর্তি হলাম, 10 সালে দাওরা ফারিক করলাম, বসুন্ধরায় 2 বছর পড়লাম, যাত্রাবাড়ি 1 বছর তাফসীর পড়লাম। এখানেও বড় বড় জামিল মাদ্রাসা বগুড়ার ছাত্র রয়েছে, বসুন্ধরার ছাত্র রয়েছে, যাত্রাবাড়ি ফরিদাবাদ লালবাগ কাটাদারি পটিয়া দখলের ছাত্র রয়েছে। এদের যাইয়া দেখি ও রাত 3টার সময় একদিন উঠিয়া সেখানে যাইয়া ঘুরে দেখো অল বাংলাদেশের যত বড় মাদ্রাসা আছে তোমাদের এই অঞ্চলে আল্লাহর জমিনে রাত 3টায় ঘুমিয়ে দেখবা মোহতামেমের বারান্দায় ঘুম 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 কান্নার আওয়াজ। আজকের কওমি মাদ্রাসা বন্ধ করার পায়ে তারা চলছে। কওমি মাদ্রাসা বন্ধ হয়ে গেলে দেখবা বাংলার জমিনের মসজিদ এমনি বন্ধ হবে। কথা কও ঠিক কিনা? এই আল্লাহর গোলাম যুবক ভাই, কওমি মাদ্রাসা জঙ্গির কারখানা নয়, কওমি মাদ্রাসা মদিনার কারখানা, সাহাবাদের কারখানা, যেখানে সাহাবাদের আদর্শ শিক্ষা দেওয়া হয়, যেখানে রাসূলের শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয়। এমন মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? যদি দরকার না হয়, জঙ্গির ট্রেনিং কারখানা হয়। আমরাও এমন মাদ্রাসা চাই না পেট্রোল দিয়া আগুন দিয়া বাংলার জমিন থেকে উড়াইয়া দিতে চাই। আমরাও জঙ্গিবাদের বিরুদ্ধে, যারা জঙ্গিবাদের নামে মাদ্রাসায় পড়বে তাদের বিরুদ্ধে আমরা কথা বলো ঠিক কিনা? বাংলা ভাই টুপি পরেছে, দাঁড়িয়েছে, ও তো মুসলমান, নামদারি মুনাফিক, ও তো মুসলমানদের ভিতরে হয়রানি করেছে। কথা কয় না? পাগড়িও লাগাইছে, টুপিও পরেছে, দাঁড়িয়ে রাখছে। এটা তো বিদেশিদের ষড়যন্ত্র করে ও যেই কর্মকাণ্ড করেছে। আল্লাহর গোলাম যুবক ভাই, আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মেরাজে গেলেন। আমার নবী জঙ্গি নয়, আমার নবী আদববান আদর্শ নবী। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলে দিলেন, দোস্ত আপনি মেরাজে আসলেন, আমি আল্লাহর সাথে দরখাস্ত দিলেন, আপনার জুতা খোলার কি দরকার? আল্লাহর নবী তারপরে জুতা খুলে আদব সহকারে বসলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, মুস্তাহাবিল্লাহ, আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়ে দিলাম। আল্লাহর নবী ষষ্ঠ আসমানে আসলেন। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া কয়, ব্রেক 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 ব্রেক, নবী গো দাঁড়ান, আপনি আপনার উম্মতের জন্য কি নিয়ে রওনা দিয়েছেন? আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আমার মালিক, আমার রব্বে কারীম আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? অনেক রাত্র হয়ে গেছে না? আবার তো সারা রাত্র গাড়িতে থাকতে হবে। গত রাত্রেও গাড়ির ভিতরে ঘুমাইলাম। এই 104 নম্বর মাহফিল আজকে রাত্র দিন মিলাইয়া এই করোনার পরে প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন চলছে রে ভাই। তবে কষ্টের কোনো কিছুই নাই। আল্লাহর গোলাম যুবক ভাই, আল্লাহর নবী মুসা ডাক দেয়া বলেন, বিশ্ব নবী গো, আপনি মালিকের দরবারে আবার যান, এই নামাজগুলো আস্তে আস্তে কমায় নেন। 45 ওয়াক্ত নামাজ 3 বারে কমাইলেন। চতুর্থবার ডাক দেয়া কয়, নবী 5 ওয়াক্ত পারবে না, আপনি এই 5 ওয়াক্ত কমায় নেন। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আমি মুহাম্মাদের লজ্জা হই, ও নবী গো, আমি আর মালিকের কাছে আবেদন নিবেদন করতে পারবো না। আল্লাহর হাবিব বড় কষ্টের জীবন পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়া মক্কার জমিনে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে বিবি খাদিজার কাছে আসিয়া হুজুর ট্রেনিং দিলেন, নামাজের শিক্ষা দিলেন, সাহাবাদেরকে হুজুর শিক্ষা দিলেন, নামাজের শিক্ষা দিলেন। তোমরাও যারা বিবাহ করেছো, তোমরাও যারা দুনিয়ার ভিতরে মাকে মা বলে ডাকছো, আব্বুকে আব্বু বলে ডাকছো, আল্লাহর গোলামেরা আজকের থেকে ওযু করো, নামাজ পড়ো, আল্লাহর জান্নাতের
চায় আল্লাহর জমিনে ঘোরো, এই জমিনে চিরদিন কেউ থাকতে পারে নাই। কই সিরাজগঞ্জের উল্লাপাড়ার রিজাল করিম কাউসারি গত বছর নভেম্বর মাসে ইন্তেকাল হয়, বিদায় নিয়ে কবরে চইলা গেল। স্টেজ থেকে নামতে না নামতে বিদায়। কই আইনুদ্দিন আলাজাদ কবরে, ওই ঢাকা বিক্রমপুরী আবুল গায়ের বিক্রমপুরী স্টেজ থেকে নামতে না নামতে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিল। সিলেটের ডাকারিয়া বক্তা বিদায় নিল, ওই খুলনার ইসমাইল সাহেব স্টেজ থেকে নামতে নামতে বিদায় নিল। তোমাদের মাঝ থেকেও কোন দিন জানি গত 2 দিন আগে এক মাহফিলের সভাপতি হলো, চেয়ারম্যান পদপ্রার্থী, আবার রানিং চেয়ারম্যান। আল্লাহর বান্দা স্টেজ থেকে নামিয়ে ঘরে গেল, ঘরের থেকে আসবে মাহফিল, পানি খাইয়া, পানি খাইতে যাইয়া ডাক দিয়া কয়, আমার শরীরটা ভালো না, আমাকে ধর, আমাকে ধর। ওই যশোর মনিরামপুরে মাহফিল করলাম, সব এলাকার লোকদেরকে নিয়ে ইলেকশনের প্রচার প্রসারণায় নাইমা গেল। রাত 10টার সময় স্টেজে আসলো, বাসায় গেল, আবার স্টেজে আসবে। আল্লাহ তাআলা আর স্টেজে উঠিয়া ভাষণ দিতে দেয় নাই। এর সিরাজগঞ্জের মানুষ, এই দুনিয়ায় একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না, তবে কবরের সঙ্গী হবে কোরআন, কবরের সঙ্গী হবে নামাজ, রোজা, হজ, যাকাত। আজকের এই ময়দানের যুবক মওয়াতের আগে, মরণের আগে আল্লাহর কদমে সিজদা দিব। দুনিয়ার কোন পীরের কদমে নয়, দুনিয়ার কোন মানুষের কদমে নয়। বলরে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? আল্লাহর জান্নাতে যারা যেতে চায়, আজকের থেকে কারা কারা আল্লাহর কদমে সিজদা দিবা, তারা দুটো হাত তুলে আল্লাহকে ডাক দেন, আল্লাহ সোজা করো ভূমি, হও গাবার মালিক, ধনী ভাই, কৃষক ভাই, শ্রমিক ভাই, তোমার কদমে সিজদা দিবে মা জাতিরা। তোমরাও আল্লাহর জমিনে হাত তুলে দেখায় দাও, হে মালিক, তোমার গোলামদেরকে তোমার জান্নাতের মেহমান বানাও। এ মুমিন মুসলমান, কাউসারের দ্বিতীয় অর্থ হলো জমজম। জমজমের পানি দিয়ে গোসল করবে কারা? হে নবীর উম্মত, আল্লাহর নবীর আদর্শ মানবে যারা, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নাত হেফাজত করবে যারা, আল্লাহর কোরআনের হেফাজত করবে যারা, তারা আল্লাহর জান্নাতের গেটের সামনে জমজমের কূপ থাকবে, সেই জমজমের পানি দিয়ে গোসল করায় দেবে। এইবার বলেন, আমরা জমজমের পানি দিয়ে গোসল করতে চাই কি চাই না? কার কুটার মতো মুসা নবীর মারার জন্য ফেরাউনের দলবল লইয়া নীল নদের কিনারায় গিয়েছিল। মুসা নবীর জামানায় এই বনি ইসরাইলের ভিতরে একটা লোক ছিল, আল্লাহর নবী মুসার জামা ওই বেঈমান উল্টা ভাবে গায়ে দিয়া মুসা নবীরে ঠাট্টা করতে চেয়েছিল, কিন্তু ফেরাউনের দলবল সব আল্লাহ তাআলা যখনই ঘোষণা দিলেন, হে পানি, সাগরের পানি, হে নীল দরিয়ার পানি, কোন বাকুল 12টা রাস্তা, ওই মুসা নবীর জামানার 12 গোত্রের জন্য 12টা স্বর্ণের আয়নার ফিট করা নদীর ভিতরে রাস্তা হয়ে গেল। ফেরাউন যখন তার দল ভল্ল মুসারে ধরন দিল, নীল নদীর কিনারায় ঘোড়া দত্ত দানব সব জন্তুরা সব দাঁড়িয়ে গেল। পিছন থেকে যখন তাফসীরের ভিতরে লেখে ঘুরি ঘুরি, ঘোড়া নাই ঘুরি, যখন দৌড়াইয়া নদীর ভিতরে নামলো, ঘোড়াগুলো পুরুষ ঘোড়াও ওদের পিছে পিছে দৌড়ে যেতে লাগলো। নীল নদের ভিতরে যখন চইলা গেল মাছ বরাবর, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ পানি, ও নীল দরিয়ার পানি, তাড়াতাড়ি সব সমতল হয়ে যাও, ওদের ধ্বংস করে দাও। আমার নবী মুসা কালিমুল্লাহ নদী পার হয়েছে। আল্লাহর নবী মুসা পার হয়ে গেল, কিন্তু বনি ইসরাইলের ভিতরে একটা লোক, মুসা নবীর জামানা, সেই মুসা নবীর সুন্নতি জামা ঠাট্টা করে গায়ে দেওয়ার কারণে উল্টা ভাবে গায়ে দিয়েছিল, দিকলা ভাবে নয়। গায়ে দেওয়ার কারণে আল্লাহ করে মারে না, ওই নীল নদের পানির ভিতরে হাবুডুবু করে চুমনি খায়, আবার উপরে ওঠে, চুমনি খায়, আবার উপরে ওঠে। কারণ হইল সুন্নতি জামার কারণে। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মত, তুমি তো হিন্দু নয়, বৌদ্ধ নয়, তুমি তো
কি বলতে চাও? আমি হিন্দুর মতো মরতে চাই, আমি শ্মশানে যাইতে চাই, আমাকে আগুন দিয়ে পোড়াইয়া দাও, আমাকে ভস্ম করিয়া দাও। না না, আল্লাহর নবী পয়গম্বরের যারা সুপারিশ পাইতে যাও আর ঝমঝমের পানি দিয়া যারা গোসল করতে যাও, খারকুটার মতো বাঁচতে থাকবা। ঝমঝমের কূপের পানি দিয়ে যখন গোসল করা দেবে, সব যুবক যুবতীরা 16 বছরের যুবক যুবতী হয়ে যাবে। ইমানদারেরা, নেককারেরা, আল্লাহর গোলামেরা যখন দমদমের পানি দিয়ে ধোয়া দেবে, গোসল করায় দেবে, ইমানদারেরা 16 বছরের যুবক হবে। ইমানদার মা চাচিরা 16 বছরের যুবতী হবে। একজন জান্নাতি পুরুষের জন্য 70 জন হুর গেলেমান থাকবে। তোমার বিবি যদি জান্নাতের মেহমান হয়, বিবি হবে এই 70 জনের লিডার, প্রেসিডেন্ট। তবে বন্ধু, বিবিকে নিয়ে যদি জান্নাতে ঢুকতে চাও, আল্লাহর নবীর উম্মত তুমিও যদি বিবিকে লয়ে জান্নাতে ঢুকতে চাও, আজকের থেকে আল্লাহর নবীর সুন্নাত হেফাজত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, কোরআন শরীফ পড়ো, ফেসবুক শরীফ ছাড়ো, মেসেঞ্জার শরীফ ছাড়ো, ইমো শরীফ ছাড়ো। ও আল্লাহর গোলাম, ঘরে করেছেন আর গুনার অভাব নাই। হুজুর কি বেহুজুর কি, হুজুরের বউ ফেসবুক চালায়, মাস্টারের বউ ফেসবুক চালায়, প্রবাসে যেই যুবকেরা থাকে ওর বউ ফেসবুক চালায়। স্বামী ডাক দিয়া আদরের বিবি সন্তানকে কোরআন পড়াও। এত কষ্ট করি, রড সিমেন্টের চাকরি করি, এই কারেন্টের চাকরি করি, এই সৌদির ভিতরে এত উত্তপ্ত করো, লু হাওয়া করো। আল্লাহ 14 সালে মক্কা মদিনা নিয়েছিল। ওই মক্কার জমিনের মাঝে মাঝে এমন গরম বাতাস গায়ে লাগে, মনে হয় যেন শরীরটা সেদ্ধ হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, আল্লাহর জমিনের নিদর্শন দেখো বাংলাদেশের রৌদ্র আছে, এত সুন্দর মিষ্টি। যত রৌদ্র আমের গায়ে লাগে যেই দিক থেকে, ওই দিকের আমের কানা কিন্তু লাল বেশি হইয়া যায়। দেখছো কত সুন্দর তাপমাত্রা। বিশ্বের জমিনের শ্রেষ্ঠ জমিন বাংলার জমিন। খেজুর গাছ লাগাও, আরবের খেজুর হয়। আম গাছ লাগাও, আম হয়। কাঁঠাল লাগাও, কাঁঠাল হয়। নাচনে আমার যা লাগাইবা তাই হইবে। খেতে চাও, আজকের থেকে ফেসবুক শরীফ, দুরূদ শরীফ সারিয়া দাও। হে বুইনেরা, স্বামীর কথা শুইনা নাও, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর নবীর সুন্নাতে হেফাজত করো। আমার কবরে আমি ভেবে চিনতে থাকলাম, আজকের রাত্রে যদি ইন্তেকাল হয়, আমার গাড়ি রাস্তায় পড়ে থাকবে, বলবে সিরাজগঞ্জে মাহফিল করে আমি যাইবি, নোয়াখালী উলামা বাজার দিতে না দিতে ইন্তেকাল হয়ে গেল। আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স দিয়ে টানাটানি করু। আরে বন্ধু, 2-3 দিনের পর আমার কবরের খবর নিবে না। দেখো যারা বাল বাগানে ঘুমাইছে, এই জীবনে কেউ খবর নাই না। এই 3.5 রাত কবরে খবর নিতে যদি চাও, আল্লাহর কোরআন সঙ্গী বানাও। আল্লাহর কোরআন তোমারে আমারে পাহারা দিবে। টাকা পয়সা দিয়া যদি জান্নাত কেনা যাইতো, দুনিয়ার প্রত্যেকটা মানুষ দুনিয়ার জায়গা তুমি বিক্রি করে জান্নাত ক্রয় করত, সব জায়গা তুমি বিক্রি করে টাকা কাপড়ের ভিতরে দিত। এই টাকা দিয়ে জান্নাত ক্রয় করা যাবে না। হে আল্লাহর গোলাম মা জাতিরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আজকের থেকে যারা জমজমের পানি দিয়ে গোসল করতে চাও, আল্লাহর নবী পয়গম্বরের বাণী অনুযায়ী আজকের থেকে কোরআন পড়ব, কোরআন ধরব, কোরআনের গায়ে হাত লাগাবো। আজকের প্রশ্ন করতে চাই, কার কার বাড়ি কোরআন আছে তারা হাত তুলে দেখাও। কার কার বাড়িতে লজ্জায় নাই? যাদের বাড়ি কোরআন নাই তারা হাত দেখাবেন না। যাদের বাড়ি কোরআন শরীফ নাই তারা হাত জাগাইবা না রে বন্ধু। কোরআন শরীফ থাকলেই হবে না, কোরআন যারা পড়বা তারা 2 হাত তুলে আল্লাহকে ডাক দেন। হে যুবকরা, কোরআন পড়তে পারো না, আজকের থেকেই নিয়ত করিয়া নাও, আল্লাহ তোমার কোরআন ধরবো। পড়তে পারি আর না পারি, জুমার দিন সূরা কাহাফ, কোন সূরা?
আর জোরে কর সূরা কাহাফ যেই মুমিন মুসলমান পড়বে গো, আকাশ আর জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেক দিয়া পূর্ণ করে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। আমি করি যেদিন ওস্তাদদের মুখে শুনেছি মাগরিবের পর যেই বান্দা একাধারে 41 দিন সূরা ওয়াকিয়া পড়বে ওর জীবনে কোনোদিন টাকা পয়সার অভাব হবে না। তার বাস্তব প্রমাণ আমি আমার ছাত্র জমানায় 2001 সালে এই আমলটা করেছিলাম। সেই দিন থেকে আল্লাহ হাতের ভিতরে যত টাকা এনে দিল আমার জীবনে আর টাকা ফুরায় না। এত টাকা রাখবি কোথায়? কাপড়ের পকেটে নাই। এত জায়গা জমি নিবি কোথায়? মুমিনের দল আল্লাহর জমিন থেকে ইন্তেকালের পর কবরে থাকবে তোমার কোরআন। ইনদারা সিহিমা তার কাছে যুবকের ন্যায় থাকবে কোরআন। পায়ের কাছে নফল ইবাদত, নামাজ রোজা ডানে বামে। তবে বন্ধু জমজমের পানি দিয়া গোসল যারা করতে চাও আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন পড়ো। নিজের রুমের ভিতরে এক জায়গায় কোরআন রাখো। ঘুমানোর আগে একটু করে 10 আয়াতের উপরে আঙ্গুল টানো। এই কোরআনই তোমার হেফাজত করবে। আল্লাহর নবীর সুন্নাত জান্না করো। আল্লাহর নবীর সুন্নাত জবাই করিস না রে ভাই। আল্লাহর নবীর সুন্নাত দাড়ি কাটলে যৌবনের পাওয়ার কমে যায়। আল্লাহর নবীর সুন্নাত দাড়ি কাটলে হায়াত কমিয়ে যায়। আল্লাহর হাবিবের সুন্নাত দাড়ি কাটলে অকালে হঠাৎ মরণ হয়। এর মুমিনের দল যারা যৌবনের পাওয়ার বাড়াতে চাও, যারা রিজিক বাড়াইতে চাও, যারা হায়াত বাড়াইতে চাও, নবীর যারা সুপারিশ পেতে চাও, সিগনেচার লইয়া জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকতে চাও, এমন কোন যুবক আছো আজকের থেকে নবীর সুন্নাত দাড়ি রাখবো আর কাটবো না। আমার কবরে আমি ঘুমাবো, আমার বিবি আমার সঙ্গে যাবে না। আমার কবরে সব জামানা নিয়া দুনিয়ার জমিনে দুনিয়ার ঘরে থাকতে হলে ফ্রিজ লাগে, এসি লাগে, বাতি লাগে, বিছানা লাগে। আল্লাহর বন্ধুরা, নবীর উম্মতিরা 3.5 রাত কবরে বিছানা নাই, বালিশ নাই। কোরআন হবে বাতি, সুন্নাত হবে আলো। কোরআন হবে বাতি, সুন্নাত হবে আলো। আল্লাহর জমিন থেকে বিদায়ের পর তোর কবরের সাথে মদিনার রওজার সাথে হয়ে যাবে রাস্তা। এই রাস্তা যদি মিলাইতে চাও, কোন যুবক আছো আজকের থেকে দাঁড়িয়ে রাখার ওয়াদা করবি? আমার নবীর সুন্নাত জবাই করবা না। বিবি থাক আর যাক, আমি বিবির পাগল নয়। আমরা সবাই মদিনার দয়ার নবীর পাগল। কথা কও ঠিক কিনা? কোন কোন যুবক পারবি রে ভাই? এ সিরাজগঞ্জের যুবক প্রেম করতেছো মুলা মার্কা মাইয়ার পিছনে ঘুইরা, মিন্নি নামের মাইয়ার পিছনে ঘুরছো। এই 2 দিন আগে বরগুনা শহরে মাহফিল করলাম, সেই কলেজ মাঠের ভাই রান্না মেয়ের পিছে বইরা দাড়ি কাটিস না। ঢাকা সদরঘাটের টোকাই বাবুল কানার মতো লাল লাল চুল রাইকা হিট দিয়া পিকআপ লো, মোটর সাইকেল ঘর 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 ঘর। ওই সমস্ত পিকআপ না লইয়া আল্লাহর কোরআনের পিকআপ লো, মদিনার সুন্নাতের পিকআপ লো। আজকের থেকে পাল্লা দাও। আমরা বন্ধুরা আর জীবনে দুনিয়ার রাঙ্গামের পিছে ঘুরবো না। ওই সমস্ত উলঙ্গ বেহায়াপানার মেয়েদের পিছে ঘুরবি, প্রেম কইরা বিয়া করবি। মেম্বার তো হওয়া দূরের কথা, ডাক্তার হইল তোর দোকান থেকে এলাকার মানুষ ঔষধ কিনবে না। আর যদি সম্মান লইয়া কবরে ঢুকতে চাও, এমন মুরব্বী আলেম ওলামার পরামর্শ নিয়া আল্লাহওয়ালা মহিলা মাদ্রাসার সুন্দরী মেয়ে বিয়ে করবি। তোর জীবনে কষ্ট দিবে না। আল্লাহর গোলাম দেখ, আমার বিবিও কিন্তু মহিলা মাদ্রাসার ছাত্রী। এরা কিন্তু বোঝে স্বামীর কদর, স্বামীর মোহাব্বত। তুই স্কুল শরীফ থেকে বিবাহ করছো, এই গাই শরীফ কিন্তু তোরে একদিনও সম্মান করবে না। এই বলদেরা বলদ বিবাহ করো, কিন্তু তোর সম্মান জীবনে করবে না। এই বর্তমান মেয়েরা কিন্তু ফেসবুক ইন্টারনেট চালাইয়া তুই স্বামী তোর কোনো কদর করবে না। আর যদি তুমি নবীর সুন্নাতের সম্মান করো, দেখবা আল্লাহওয়ালা নেককার বিবি তোর তকদির মিলে যাবে। কথা কও ঠিক কিনা? কে পারবি যুবক ভাই? আমাকে যদি ময়দানে নাইবা পায়ে হাত দিতে বলো, আমি পায়ে হাত দিতে রাজি। কে পারবি যুবক? এই দুনিয়ার পিছে নয় তোদের মতো যুবক এই 7-8 দিন
কিছুদিন আগে সিলেটে মাহফিল করলাম, সেখানেও একটা যুবক ইয়াসিন আরাফাতের মতো ইন্তেকাল হলো। কক্সবাজার উখিয়া সাতকানিয়া চট্টগ্রামে মাহফিল করলাম 7 দিন। ওর বাড়ি কিন্তু রংপুর লালমনিরহাট, ও কিন্তু স্কুলের ছাত্র, ওর বন্ধু বান্ধব 10 জন। ওরা চেল্লা দিল, ওরা সময় লাগাইলো, দিনের পথে ঘুরলো। ওদের সবাই নিতে পারি না, ওরে নিয়ে গাড়িতে ঘুরছি। ও এই বাংলাদেশ 2 মাসে ঘুইরা ফেললো, এই 3 মাসে সব সারা বাংলাদেশ ঘুরলো। ওর জীবনে কোনোদিনও দেখতেও পারতো না, তবে কত জায়গার কত নিয়ামত দেখলো। দেখ স্কুলের ছাত্র হইয়া মাদ্রাসার ছাত্রের মতো আদর্শ তোদের হাতে পায়ে ধরে বলি রে যুবক, কে পারবি নবীর সুন্নাত জিন্দা করতে, আল্লাহর কোরআন সিনায় ঢুকাইতে? কে পারবি? কোন ভাই তোদের পায়ে হাত রেখে সিরাজগঞ্জে বলতে চাই, এই জমিনের আলেম ওলামা সহ ইস্তাই সহ আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে চাই কারা? তারা দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। জোরে বলো নারে তাকবীর। এইবার কোন যুবক ছেলে দাঁড়িয়ে রাখার ওয়াদা করবা, কোরআন পড়ার ওয়াদা করবা? এমন যুবক থাকলে দাঁড়াইয়া যাও। 20টা যুবক চাই আজকের এই মাহফিল ময়দানে। এই যে একজন দাঁড়াইছে, আর কে পারবি? দাঁড়ারে যুবক ভাই, তোদের জন্য দোয়া করবো রে মুমিন। হায় হায় যুবক, তোদের কোলে লইয়া তোদের লইয়া জান্নাতে যাবো। হায় যুবক ভাই, তোরা আমার ভাই, একটু স্টাইদের সামনে আয়। আমরা অল্প হইলেও আল্লাহ কবুল করবে না। আমার হাতের সাথে হাত লাগাইয়া যাও। নবীর সুন্নাত দাড়ি কাটবো না, আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত ছাড়বো না। এ যুবক ছেলেরা দৌড়ায়, একজন আর গায়ের সাথে গার ভিতরে হাত লাগাইয়া দাঁড়াও। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, এই সিরাজগঞ্জের মাটিতে আমার প্রাণ প্রিয় স্কুলের বন্ধুরা, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাজানেরা কেমনে আইছে। আল্লাহ তোমার কোরআন পড়বে, নবীর সুন্নাত হাদিস তেলাওয়াত করবে। আজকের থেকে নবী গো তুমি মদিনায় কান্দাও, আমরা তোমার সুন্নাত দাড়ি কাটব না। ও ময়দানের আল্লাহর বান্দারা, আমার মাওলার একটা জোরে ডাক দিয়ে কোন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। তোমরা যুবকেরাও আমার মালিকের আরশের দিকে 2টা হাত জাগায় ডাক দাও আল্লাহ। একজনের বুকের লাগায় আর একজনের বুকটা লাগায় কান্দল্লাহ। আমার মালিকের কুদরতি ফেরেশতারা ক্যামেরা করিয়া নিয়ে যাক, কে পারবি কার বুকের সাথে বুক লাগাইয়া কান্দল লইতে? এইবার বুকের সাথে বুক লাগায় ধর। আমার কাবার মালিক কেউ লজ্জা করিস না, ধর একজনে আর একজনের বুকের সাথে বুকটা লাগাইয়া কান্দল্লাহ মালিক। এ বন্ধু, এক বন্ধু যখন চইলা যায় রোডে গাড়ি এতিমের মতো ঘোরো, আমাদের বন্ধু নাই। কে খেলাবে ক্রিকেটের বল, কে খেলাবে ফুটবল? যুবক ভাইরা চোখের পানি ডাল্লা কান্দল্লাহ। ও কাবার মালিক, বাইতুল্লাহর মালিক, আপনি চাইয়া দেখে আপনার বান্দারা নবীর উম্মতেরা কেমনে পঙ্গপালের মতো আইসা এক ভাই আর এক ভাইরে ধরিয়া কান্দে। আর কোরআন পড়া ছাড়বে না, নবীর সুন্নাত দাড়ি আর কাটবে না। মালিক তোমার খান বান্দা হিসেবে কবুল করে নাও। তাড়াতাড়ি সামনে বসিয়া যাও। ও যুবক ভাইরা তাড়াতাড়ি বসিয়া যাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কাউসারের 5ম মর্ত হলো কাউসার। যারা জান্নাতে যাবে জান্নাতের নহরের পানি পান করবে, কাউসারের পানি পান করবে। হে আল্লাহর বন্ধুরা, আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো আপনি নিশ্চয়ই, নবী গো আপনাকে কাউসার দান করা হলো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী গো আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর রাস্তায় কুরবান করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনাকে যারা নির্বংশ বলেছে আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে দিব। আমার নবীর ছেলে ছিল 4 জন, মেয়ে ছিল 4 জন। মক্কা মদিনার কাফেরেরা বলে আল্লাহর নবীর ছেলে বিদায়
হলে ছেলেরা বিদায় হয়ে গেল, মুহাম্মদ বিদায় হয়ে গেলে কোরআন পড়ার তার কেউ থাকবে না, দাওয়াত তালিম তাজকিয়া জিহাদ করার কেউ থাকবে না। আল্লাহ বলে দিলেন লা তাহজান, ভয় নাই, ইন্নাল্লাহ মা'ানা, হে নবী গো আমি আপনার সাথে আছি। আপনার বংশধরেরা কিয়ামত পর্যন্ত এই কোরআনের দাওয়াত দিবে, কলেমার দাওয়াত দিবে, তালিম করবে, তাজকিয়া করবে, জিহাদের জন্য উলামায়ে কেরাম ডাক দিলে কোরআন বুকে লইয়া আল্লাহর কোরআনের সম্মান রাখার জন্য দোস্ত গো আপনার জন্য আপনার উম্মতেরা জীবন দেবে। কথা কও ঠিক কিনা? আল্লাহর হাবিব গো টেনশনের কিছু নাই, আমরা হইলাম নবীর উম্মত, আল্লাহর নবীর মতো এতিবার দুনিয়ায় কেউ নাই। আজকের এই ময়দানের ভিতরে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকের এই ময়দানের ভিতরে অনেক যুবক প্রবাসে থাকে, দেশে আসতে পারে না, বাবায় বাজারে যায়, বাজার আনতে মনে থাকে না, মায়ের রান্না করে যায়, রান্না করতে মনে থাকে না, বাবায় পাগলের মতো, মায় পাগলের মতো। এই বাংলাদেশের করোনার পরে কত জায়গায় চোখের পানি ঝরতেছে, কত মুমিন মুসলমান কাঁদতেছে, বিবিও কান্দে, ছেলেরাও কান্দে, মেয়েও কান্দে, মা বাবা কান্দে, ভাই বেড়াদার বোনেরাও কান্দে। ভাই ইটালির জমিনে, সৌদি আরবে বিভিন্ন লকডাউনে পড়ে আছে, আসতে পারে না রে ভাই। এরে আল্লাহর গোলাম, এই লকডাউনের ভিতরে বাবাকে দিয়ে মক্কা মদিনা যাবে। অনেক ছেলেবেলে ছিল, জীবনে আশা ছিল বাবাকে হজ করাবে, বাবাই কবরে ঘুমায়, ছেলে বিদেশের বাড়ি কান্না করে, বাবার আদর্শ হক বাবাকে করতে পারে না। বাবাই ছোটবেলায় ঈদগার ময়দানে নিয়ে গেল, বাবাই 50 টাকা দিন মজুরি কাজ করিয়া সন্তানকে লেখাপড়া করাইল। এই মধ্যে অনেক আলেম তালবে আলিম রয়েছে, বাবাই 50টা টাকা সন্তানের দিতে পারে না। আমার বাবা আমাকে 50 টাকা দিতে অনেক কষ্ট হয়েছে। গতকালকের মাদারীপুর ঈদগাহ ময়দানে আমার সাথী ভাইরা অনেকেই ছিল, সেখানে বলেছিলাম আমার তো একটা জামা গায়ে দেওয়ার টাকা ছিল না, আমার একটা লুঙ্গি পরিয়া রাত 3টার সময় গোসল করিয়া ওই লুঙ্গি আবার শুকা দিয়ে সকালবেলা নামাজে যাইতাম। একটা পলেস্টার কাপড়ের কালা জামা ছিল, এই জামা গায়ে দিয়ে 5 বছর এলমেদিন অর্জন করেছিলাম। 2 টাকার কাঁচামরিচ ক্রয় করে 15 দিন কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম। পান্তা ভাত খাইয়া দর্শে গিয়েছি, ক্লাসে গিয়েছি, কারো কাছে কিছুই বলি নাই। বড় চাচার ছেলে ভালো ভালো খেয়েছিল, আমার তো ভালো কিছুই ছিল না। আমি আল্লাহর কাছে ওই চরমনার নদীর কিনারায় আল্লাহর কাছে রুনাদারি করতাম, আসরের পরে মালিক আমার বাবা আমাকে টাকা পয়সা দিতে পারে না, আমি এতিমের মতো তোমার দুয়ারে হাত উঠাইলাম। মাগরিবের নামাজের আযান দাও, আমি নদীর কিনারায় কান্না করে দোয়া কবুলের সময়, জুমার দিন আসরের পরে কান্না করি, আমার কাবার মালিক ছাড়া কেউ জানে না। মায়ের ডিম বিক্রি করার টাকা 3টা টাকা পকেটে দিয়ে দিত, আমার আম্মু খেজুর খেজুর করে দাঁড়ায় দেখ, বাবা ধান খেতের ভিতর থেকে মাদ্রাসায় যায়। আমার এখন বয়স হইল 34 বছর পার হয়ে এই 35-এ পড়ব, কিন্তু সেই এখন প্রায় 34 বছর আগে কত ছোট ছিলাম। 7-8 বছরের সময় বিল পাড়ি দিয়ে কুয়াশার ধান খেত পাড়ি দিয়ে রাস্তায় ওঠা লাগতো, জামা কাপড় ভিজে যেত, তারপরেও কোনোদিন মাদ্রাসা কামাই দেই না, কোনোদিন মাদ্রাসা বন্ধ রাখি নাই। আমার সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ বলে দিত, ও বাবারা তোমরা চরমনায় ভর্তি হইছ, আমি ফজলুল করিম সারা দেশ থেকে খয়রাত করে তোমাদের খাওয়াই, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, তোমরা আবু বকর ওমর উসমান আলী হইবা। তবে বন্ধু মা বাবার অক্লান্ত কষ্টের টাকা দিয়া লেখাপড়া করে আজকের মানুষ হয়ে গেলাম। আল্লাহর ওলি আমাকে ছোট্ট হুজুর বলে ডাকতো, বর্তমান হুজুর
হুজুর ফায়জুল করিম সাহেব ঘুঘুর সাহ বলে ডাক দেয়, বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর চরমনার ছোট্ট হুজুর কয়ে ডাকত, মুফতি মিজান সাহেব হুজুর দরবেশ কয়ে ডাকত। এখনো তো আল্লাহর গোলামেরা বেঁচে আছে। আমি একটু সাদা সিধা ভাবে চলতাম, বসুন্ধরা সব ছাত্ররা ছিল আপ টু ডেট, কত সুন্দর সুন্দর জামা, আর হুজুরে আমার দরবেশ বলিয়া ডাকত। রে আল্লাহর গোলাম, আমি 3 দিন 3 রাত বসুন্ধরায় শুধু পানি খেয়েছিলাম, আমার পকেটে একটা টাকাও ছিল না। আল্লাহর কালাম করি আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলাম। এই রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, নাটোর, রাজশাহী বহু আমার ছাত্র ভাইরা আছে যারা আমাকে চেনে। সারা বাংলাদেশের ভিতরে, এই ভারতের ভিতরে 28টা অন্ধপুর দেশ, সেখানেও অনেক বন্ধু বান্ধবরা রয়েছে। দেওবন্দের সাহারানপুরে বহু বন্ধু বান্ধব এখনো পড়ালেখা করি। আপনাদের মাঝে জানতে চাই, মা বাবা নিজে ভালো পোশাক না পরিয়ে সন্তানরে পড়ায়, বাবাই নিজে জামা ভালো না গাই দিয়া সন্তানরে পড়ায় ঈদগার মাঠে নেয়। 4টা ভাই 4 বাইরে জামা পরাইলো, বাবা একটা ভালো জামা পরলো না, বাবা একজোড়া ভালো স্যান্ডেল পরলো না। এই বাবার সন্তানেরা কে কে আছো? বাবাই কষ্ট করে লেখাপড়া করাইছে রে মুমিন। রাত 3টার সময় কান্দিল, সিরাজগঞ্জের হসপিটালে গেছে। এক যুবক ছেলেরা রে মুমিন, ও গরিব বন্ধু, আমাদের এই স্থায়ী অনেক তালবেলরা আছে, অনেকে কত কষ্ট করে লেখাপড়া করছে। মাদ্রাসার গেট থেকে যখন রওনা দিচ্ছে, কত ছাত্র ভাইরা সিরাজগঞ্জের আমার জিয়াল করিম ভাই, সাথী ভাই, ওর মাও নাই বাবাও নাই, ও যখন চরমনার থেকে রওনা দিত, আমার বুকটার লগে বুক লাগায় কাঁদতে কাঁদতে পাগল পার হয়েছে। ভাই আমি বাড়ি যাইয়া কারে মা বলিয়া ডাক দিই। সিরাজগঞ্জের মায়েরা বোনেরা, যুবক, চোখের পানি ঢালো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কার কার মানা, কার কার আব্বু নাই, কার কার আদরের বিবি নাই, কার কার আব্বু আব্বু নাই, তারা হাত তুলে দেখা দাও। কার কার মায় বাড়ি নাই, কার কার আব্বু বাড়ি নেই। মসজিদের কিনারায় মায় ঘুমায়, মসজিদের কিনারায় বাবা ঘুমায়, গোরস্তানি ঘুমায়। একদিনও 3.5 রাত কবরের কবর নিলাম না। আগে আমি জুমার দিন জুমার নামাজ পড়িয়া বাবার কবর জিয়ারত করি, মায়ের জন্য দোয়া করি। যার মা বেঁচে আছে আজব, যার তার বাবা বেঁচে আছে তারা দুটো হাত তুলে দেখাও। কার কার আব্বু আম্মু বেঁচে আছে তারা দুটো হাত সোজা করো। আজকের এই ময়দানে দেখতে চাই কার কার বাবারে নিয়ে মাহফিলে আইছো, তারা একটু দাঁড়াইয়া যা, যুবক তোদের জন্য দোয়া করব। কার কার বাবারে নিয়ে মাহফিলে আইছো, দাঁড়াও। আজকের বাবা ছোট্ট গালে ধরে কোলে লইয়া পায়খানা প্রতাপ করছো, কোনোদিন পাশার দেয় নাই, কোনোদিন পালা দেয় না। যুবক দাঁড়াইয়া যা, তাড়াতাড়ি বাবার কাছে যাও। কদম বাড়াও বাবার কাছে যাইয়া বাবারে কোলে লইয়া দাঁড়াই যাও। আল্লাহ দেখুক বাবারে লইয়া দাঁড়াইয়া যাও। বাবার বুকটার লাগে বুক মিলাইয়া কান্দন ডাক। ওই যুবক ছেলে বাপুরে ধরিয়া কান্দি ডাক। ও যুবক ভাইরা, বাবার কাছে যাও, লজ্জা চালাইয়া দেও। কাবার মালিক সিরাজগঞ্জের যুবকেরা, আমার মালিক আপনি চাইয়া দেখেন, আব্বুজান ছেলের গায়ের উপরে বসা দিয়া দেন, মাথায় দোয়া দিয়া দেন। ও যুবক ছেলেরা বসিয়া যাও, আব্বুজান ছেলেরে দোয়া দিয়া দেন, আর বেয়াদবি করবেন না। কাবার মালিক বসো বসো, আব্বুজান বসেন, ছেলে ও যুবক ছেলে বসিয়া যাও।
আজকে বাড়ি যাইয়া মায়ের মা কইয়া কেকে ডাক দেবা, তারা হাত জাগায়া দেখাও। বাড়ি যাইয়া দরজার কিনারে যাইয়া মায়ের মা কইয়া ডাক দিবা, আল্লাহ তুমি চাইয়া দেখো। এ যুবকরা, মায়ের মা কইয়া ডাক দাও, যাবে যাবে যাবে। আজকের বাড়ি যাইয়া মায়ের মা কইয়া ডাক দিবা। শুধু ডাক দিলি হইবে না, মায়ের হাত ধরিয়া ক্ষমা চাইবা, কদম মুজি করবা, মায়ের পায়ে হাত দিবা। দেখবি এমন দোয়া দিয়ে দিবে, আল্লাহ তোরে বাইজিদের চাইতো, ফজলুল করিমের চাইতো, হাফিজ জি হুজুরের চাইতো আল্লাহ বড় বানায় দিতে পারে। কথা কও ঠিক কিনা? এই ডাক্তার বেলিমরা কত সময় বাড়িতে যা, একবার পিছন দিকে তাকা আর একবার সামনে কদম দেয়। মায়ের বাজারের কিনারে দাঁড়ায় থাকে, ছেলেরা তারপরও মাদ্রাসা যাওয়া বন্ধ করে না। মায়ের গায়ে মশা দিয়ে দেয়, 20-30 টাকা মায়ের খুঁড়ে বান্দা থাকলে বাবা বাজারের পকেটের ভিতরে দিয়ে, আর ছেলে মাদ্রাসায় বলিয়া তার জুতরে কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করে। ছেলেরা কিন্তু একটু মায়ের বেশি ভালো পায়, মেয়েরা দেখবা আব্বুরে বেশি ভালো পায়। এই জন্য বন্ধুরা, যদিও মাহফিলে লোক অল্প, আল্লাহর কাছে মনে হয় কবুল হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তবে আমরা এই মাহফিল প্রত্যেক বছর চাই কি চাই না? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার দয়া মাওলা রে, ওরে দয়ার মালিক রে, কেমনে একা দিব পারি ওই অকুল সাগরের মাঝে রে। 3.5 হাত নৌকা নিয়া যাইতে হবে পাড়ি দিয়া। এমন দেশে যাবি রে মন, যেই দেশের নাই বিছানা, কবরে হাজার হাজার বছর, হাসরে 50,000 বছর, 30,000 বছরের পর কেমনে পার হব রে। ও পর্দার মা বোনেরা, তোমরা কান্দো, দেখো তোমার আদরের সন্তান কেমনে কান্দে, দেখো তোমার আদরের স্বামী কেমনে কান্দে, তোমার বাবাই মাহফিলে এসে কেমন কান্দে। আল্লাহ আজকের এই সিরাজগঞ্জে চরিয়াকান্দি পাড়ার ওলামাদের মাহফিলকে কবুল করিয়া নেন আল্লাহ। ইসলামী যুব সমাজের মাহফিলকে কবুল করিয়া নেন আল্লাহ। আপনার আদরের বান্দাদেরকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। চরিয়াকান্দি পাড়া ও বাসুদেব কুলের ইসলামী যুব সমাজের মাহফিল তাফসীর কবুল করে নেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত দায়বার কায়েম রাখিয়েন। কার মায় বাড়ি নাই, কার বাবায় বাড়ি নাই, আল্লাহ সকলের মা বাবাকে আপনি মাফ করে জান্নাতে জায়গা দিয়ে দেন। এই মাহফিলে যারা দান করছে, কষ্ট করছে, ওলামায়ে কেরাম বহু দূর দূর থেকে আসছে, ঢাকার থেকে, মানিকগঞ্জ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে চাকরি বাকরি ছাড়িয়া ঐক্যবদ্ধ হয়ে এলাকার যুবক বৃদ্ধ সবাই মিলিয়ে মাহফিলের আয়োজন করলো। আল্লাহ প্রত্যেক বছর করতে পারে, আপনি তৌফিক দিয়া দেন। হে আল্লাহ পাকের বন্ধুরা, যারা মক্কা মদিনা যাইতে চাও, জান্নাতে যাইতে চাও, এইবার আমার কাবার মালিক আল্লাহরে একটা জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين